যে বয়সের ছেলেরা খেলে বেড়ায় মাঠে, নয়তো ভিডিও গেমে ডুবে থাকে ঘন্টার পর ঘন্টা, সেই বয়সেই এক শিশু নিজের ল্যাপটপে বসে তৈরি করেছে এমন এক সিস্টেম যা শত্রু রকেট আকাশে উঠতেই তা শনাক্ত করে ধ্বংস করে দেবে। কি শুনে অবাক হচ্ছেন? কিন্তু সত্যি এই বিস্ময়কর এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে মেহেরপুরের গাংনীর সাহেবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল কাসাব। তাকে এখন সবাই চেনে খুদে বিজ্ঞানী নামে। তার এই আবিষ্কার নিয়ে পুরো এলাকায় পড়ে গেছে হইচই। যেহেতু আমি রকেট সায়েন্স নিয়ে কাজ করছি, তাই এই প্রযুক্তি ব্যবহার করে আমি একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি। এই প্রযুক্তির নাম হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম। শুরুটা হয়েছিল পঞ্চম শ্রেণীতে, যখন কাসাবের বাবা তাকে মোবাইল গেম থেকে সরিয়ে হাতে তুলে দেন একখানা প্রোগ্রামিং বই। ছেলে যেন মুহূর্তে বদলে গেল। গেম খেলার বদলে গেম বানাতে শুরু করলো। তারপর পাইথন, জাভাস্ক্রিপ্ট, HTML যা শিশুদের কাছে দুর্বোধ্য তা শিখে নিজেই বানিয়ে ফেললো 3D গেম। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন আমার বাবা আমাকে একটি প্রোগ্রামিং এর বই দিয়েছিলেন। সেই বই থেকে আমার বাসায় যখন কম্পিউটার ছিল, আমি সেই বই থেকে প্রোগ্রামিং এর যাত্রা শুরু করেছি। আমি এই প্রোগ্রামিং ব্যবহার করেই অনেকগুলো গেমস তৈরি করেছি, যেমন বিমান বাংলাদেশ, কার রেসিং। এই গেমগুলো আমি তৈরি করেছিলাম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এরপরে আমি বুঝতে পারি গেম আরো ভালোভাবে তৈরি করার জন্য পাইথন, জাভা, HTML এগুলো আরো ভালো করে শেখার প্রয়োজন। সেজন্য আমি পাইথন, জাভা, HTML এগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করে চর্চা করে আমি এগুলো আমার হাতের আওতায় এনেছি। এরপরে আমি ভালো ভালো গেম তৈরি করতাম। কাসাব এখানেই থেমে থাকেননি। একদিন তার মাথায় আসে দেশের আকাশ রক্ষার কথা, আর এভাবেই তৈরি করে ফেললো স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের এই বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্টটি একটি উচ্চ গতি সম্পন্ন রকেট এবং একটি স্মার্ট রাডারের সমন্বয়ে তৈরি। এই রাডারটি চালু করলে এটি বাংলাদেশের আকাশ স্ক্যান করবে, শত্রুপক্ষের বিমান, হেলিকপ্টার সেটার উপস্থিতি শনাক্ত করবে, সেটাকে আবার মাইক্রো কন্ট্রোলারে প্রেরণ করবে। আমাদের এই মাইক্রো কন্ট্রোলার সেই সংকেতটিকে বিশ্লেষণ করবে এবং এই রকেটটিতে এখানে অবজেক্ট ফলোইং কোডিং ব্যবহার করা হয়েছে। এই কোডিংটি ব্যবহার করে আমাদের এই রকেটটি সে উড়ন্ত বস্তু থেকে ধাবিত হবে এবং ধ্বংস করে ছাড়বে। শুধু তাই নয়, কাসাব আরো বানিয়েছে রকেট, এমনকি এমন এক সফটওয়্যার যা লেজার সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বাইনারি কোডে পাঠাতে পারে চাঁদের মতো দূর স্থান থেকেও। চাঁদে 174 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। 174 কে পৃথিবীতে প্রেরণ করা সম্ভব নয়, কারণ 174 হচ্ছে একটি দশমিক সংখ্যা। আমরা জানি কম্পিউটার কেবলমাত্র বাইনারি সংখ্যায় বোঝে, সেজন্য 174 কে পৃথিবীতে প্রেরণ করতে হলে 174 কে প্রথমেই বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি আমরা 174 কে উপর্যুপরি 2 দিয়ে ভাগ করতে থাকি, তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো 10101110। সংকেতটিকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছেন আলোটি জ্বলছে এবং লিপছে। আলোটি যখন জ্বলবে আমরা এটাকে ধরবো 1, এবং আলোটা যখন অফ হবে তখন আমরা এটাকে ধরবো 0। ঠিক 1010 করে লেজার কমিউনিকেশনের মাধ্যমে চারদিকে তথ্য আদান প্রদান করা হবে। এমন সাফল্য তাকে এনে দিয়েছে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার। পাশে পেয়েছে স্কুলের শিক্ষক ও সহপাঠীদের, যারা তাকে সাধ্যমতো ল্যাবের সুযোগ তৈরি করে দিচ্ছে। তার যে চিন্তা চেতনা, এটা আমাকে সত্যি অনেক অভিভূত করেছে, এবং আমি আশা করি সে যদি এটা নিয়ে বাংলাদেশ সরকার এর কাছ থেকে বা এই সম্পর্কিত যারা আছে তারা যদি তাকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করে, আমার মনে হয় সে আরো বেশি ভালো করবে এবং এটা সে বড় কিছু হতে পারবে, এটা আমি আশা করছি। কাসাবের বাবা মোসাদ্দেক আলী জানান, ছেলেকে রকেট সায়েন্স পড়াতে চান রাশিয়া কিংবা নাসার তত্ত্বাবধানে। তবে তার জন্য চাই সরকারি সহায়তা। গবেষণা এগিয়ে নিতে প্রয়োজন কিছু যন্ত্রপাতি, যেগুলো কিনতে পরিবারের পক্ষে সম্ভব নয়। যখন ক্লাস 5-এ পড়তো তখন একদিন একটি প্রোগ্রামিং এর বই নিয়ে এসে বলল, আব্বু এই বইটা দিয়ে কিভাবে প্রোগ্রামিং করতে হয়। তো আমি আমার চেম্বারে আমার অফিসের কাজে ল্যাপটপ ব্যবহার করি, আমি যে কম্পিউটারটা ব্যবহার করি সেই কম্পিউটার দিয়ে আল কাসাবকে ওই বইটা দিয়ে প্রথম প্রোগ্রামিং এর একটি ধারণা দিয়েছিলাম। তো এভাবে আল কাসাব তার প্রজেক্ট গুলো ধীরে ধীরে বড় করতে থাকে। প্রথমে শুধু রোভার দিয়ে শুরু করে, তারপরে রকেট তৈরি করে, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে, এই অবজেক্ট ফলোইং কোডিং এর ব্যবহার শিখে। তো সুতরাং এখন আমি বুঝতে পারছি যে এই এয়ার ডিফেন্স সিস্টেমকে বাস্তবায়ন করতে হলে এগুলো আমাদের কাজ না, এগুলো সরকারের কাজ। সরকার যদি এই প্রযুক্তিগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে কাসাবকে গবেষণার জন্য উচ্চতর লেখাপড়া শেখানোর প্রয়োজন আছে, যাতে নাসা অথবা রাশিয়াতে
এই রকেট সায়েন্স নিয়ে আরো ভালোভাবে পড়ানো প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড় সহযোগিতা দেওয়া সম্ভব না হলেও পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান এই কর্মকর্তা। আমি গত 15 তারিখে এখানে জয়েন করেছি। আপনারা যে বিষয়টি আমার সামনে এনেছেন, এই বিষয়টি আমার কাছে নতুন, তবে আমরা তার বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যে বিষয়গুলো করার আছে আমরা সেই বিষয়গুলোতে খুব দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নিই। এদিকে কাসাবের ইচ্ছা শুধু নিজের জন্য নয়, দেশের জন্য এমন কিছু তৈরি করতে চায় যা তাকে একদিন দেশের গর্বে পরিণত করবে। আর স্থানীয়দের আশা যেন এমন প্রতিভা সরকারি পৃষ্ঠপোষকতায় আরও এগিয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।